আজকাল সমাজে আমরা এমন অনেক মানুষ দেখি যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে। মোট কথা হচ্ছে যে সব আমলই তারা ঠিকঠাক মতো পালন করে। কিন্তু তাদের আচরণে কোনো দয়া মায়া নেই, ভালোবাসা নেই এবং ক্ষমাশীলতা নেই। তারা অন্যদের মাঝে ফিতনা ছড়ায়, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেয়, পেছনে কথা বলে, হিংসা ছড়ায়। অথচ তারা শুধুমাত্র মুখেই বলে, "আমি তো ভাই সহজ সরল মানুষ, আমি সবসময় আল্লাহর পথে থাকি।" কিন্তু তারা এই জিনিসটা ভালোভাবে ভুলে যায় যে আমলের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে খুশি করা। আমরা প্রায় সবাই জানি আমল কবুলের প্রথম শর্তই হচ্ছে নিজেকে জিরো করা, অর্থাৎ নিজের ভিতরে অহংকার, হিংসা, বিদ্বেষ সবকিছু মুছে ফেলে দিয়ে বিনয়ী হওয়া, অন্যকে ছোট না করা বরং ভালোবাসা দেওয়া এবং দয়া করা। আর এটাই হচ্ছে প্রকৃত ইসলামের শিক্ষা। অথচ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষরা আছেন আমলের ছদ্মবেশে অন্যের ক্ষতি করা যেনই তাদের প্রধান কাজ, এবং নিজের ইবাদত নিয়ে তারা গর্ব করে সবসময় যে আমি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি। অথচ ইসলামে বলা আছে যে ছদ্মবেশে আমলের নামে অন্যের ক্ষতি না করা এবং নিজের ইবাদত নিয়ে গর্ব না করা। বরং আপনি সবসময় আপনার আমল নিয়ে ভয় করতে পারেন যে আল্লাহ আপনার সব আমল কবুল করবেন কিনা। এখন সর্বশেষ কথা হচ্ছে যে আপনি যদি সত্যিই আল্লাহর পথে থাকেন তবে সেটা আপনার আচরণে ফুটে উঠবে। মুখে নয়, কাজে প্রমাণ দিন যে আপনি একজন প্রকৃত মুসলমান। থ্যাংকস ফর ওয়াচিং।